কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আচ্ছা। আমিও খুব ভালো আছি। তোমাদের দেখলে আমার মন খুব খুশিতে ভরে যায়। আচ্ছা, আজকে আমরা একটি মজার খেলা ছিল। কেমন? তোমরা সবাই আমার সঙ্গে করবে তো? আচ্ছা, বেশ। আচ্ছা। তাহলে তোমরা সবাই আমার সঙ্গে করবে, হ্যাঁ? আচ্ছা, তার আগে বলো, আজকে সকালে উঠে কে কি কাজ করেছিলে আ সেগুলো বলতে পারবে? ও রিয়া, তুমি বলো। ও, তুমি সকালে উঠে দাঁত মেজেছিলে। বাহ! ভেরি গুড। আচ্ছা, প্রিয়া বলো, তুমি কি করেছিলে? ও, তুমি সকালে উঠে ব্রাশ করেছিলে। বাহ! খুব ভালো। আচ্ছা, এই যে আমরা সকালে উঠে যে কাজ করি সেই নিয়ে আমাদের এই মজার প্ল্যানটা কেমন? আচ্ছা, আমি করছি, সবাই আমার সঙ্গে করো। রাব, 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 rub your hands, make them neat and clean. Wash, 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 wash your face. Also, scrub your feet. Comb your hair. Water, pesticide. আচ্ছা, তাহলে আজকে কি কি শিখলাম? আমরা কোনটা আজকে জানতে পারলাম, তাই তো? আচ্ছা, প্রথমে কি বলছে? রাব, মেক আওয়ার হ্যান্ডস নিট অ্যান্ড ক্লিন। তাই তো? ক্লিন মানে কি? পরিষ্কার। ক্লিন মানে কি? পরিষ্কার করা। কেমন? কি পরিষ্কার করতে হবে? খাওয়ার আগে আমরা পরিষ্কার করে ধোবো। কেমন? আচ্ছা, আমরা ধোবো। আচ্ছা, তোমরা তো মিড ডে মিল খাওয়ার আগে হাত ধোও, তাই না? হুম। আচ্ছা, আর কি বলছে? বলছে ব্রাশ ইউর টিথ। মানে কি? পরিষ্কার করতে বলছে। প্রতিদিন সকালে উঠে দাঁত মাজতে বলছে। আমরা কিন্তু দুবার দাঁত মাজবো, সকালে একবার, রাত্রে একবার। কেমন? আচ্ছা, আচ্ছা, এই যে বলছে রাব মানে হলো ঘষা। কেমন? আচ্ছা, আর কি বলছে? কুম ইওর হেয়ার। কুম মানে কি? কুম মানে হলো চিরুনি। ঠিক আছে? বা মাথা আইলানো হয়। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে তোমরা রাব যে লাইনটা সেটা আমরা মজার ছলে জানতে পারলাম। কেমন? পরের দিন আবার অন্য অন্য একটি ছড়া মজার ছলে আমরা জানবো। ঠিক আছে? আজ তাহলে আসি। তা হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। কোশ্চেন করবেন? হ্যাঁ, প্রশ্ন করব। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি কোশ্চেন করে নাও, প্রিপারেশন নিয়ে বসো, একটা জায়গায় বসো। আচ্ছা, স্যার, একটা কোশ্চেন ছিল যে ২ লাইনের গুণ বাচ্চাদের কিভাবে শেখাবেন? জিজ্ঞেস করেছিল আগেরবারে ইন্টারভিউতে দেখছিলাম। দু লাইনের গুণ। গুণ হ্যাঁ, স্যার। মানে কিরকম হবে গুণটা? ও স্যার, ওইটা তো স্যার পাইনি। ওই ধরুন যেকোনো ২ অঙ্কের ২ টো সংখ্যা আছে। মানে ধরুন 22 আর 33, তো হ্যাঁ, স্যার, এরকম। এটা কিভাবে গুণ শেখাবো? তা এটার ক্ষেত্রে পূর্ব জ্ঞান থেকে জিজ্ঞেস করে নেবো তারা যোগ করতে পারে কিনা। ঠিক আছে, তারা যোগ হ্যাঁ, করতে পারে কিনা। এইবার যোগ করার স্ট্যাটাসটা আসবে, তুমি 22টা 33 কে বা 33টা 22 কে যোগ করো। আচ্ছা। তোমরা এটা করো, নিশ্চয়ই ওরা তো এটা নিয়ে চিন্তা করবে, ভাবনা করবে, যোগ করবে। 22 বার 22 বার ওরা 33টা সংখ্যা লিখবে, বা 33 বার 22টা সংখ্যা লিখবে। লিখে তো অ্যাটলিস্ট যোগ তো করবে। তার মানে কি হলো, তাদেরকে আমি অ্যাক্টিভ পার্টিসিপেশন দিয়ে দিলাম। একটা 40 মিনিটের ক্লাসে আপনি লেকচার দিয়ে ক্লাসটা শেষ করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ক্লাসটা শেষ করার জন্য যেটা দরকার তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন। আপনি বলুন না, আপনি ক্লাস করাচ্ছেন, দুটো ছেলে মারামারি করছে। ঠিক আছে, আপনি ক্লাস করাচ্ছেন, দুটো ছেলে মারামারি করছে, এবার আপনি গিয়ে বলবেন স্যার আমি কি করব? এটা কি আপনি বলার সুযোগ থাকবে, না আপনার সাহস থাকবে, না আপনি বলতে পারবেন? না, স্যার।
তাই না? তা সুতরাং হুম। আগে থেকে প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে না। যে ওরা, একদম। আমি যখন ক্লাস করাবো তখন ওরা অন্য কিছু ভাবতেই পারবে না, আমার ক্লাসটার মধ্যেই ডুবে থাকবে। তার মানে হলো আমি বাচ্চাদেরকে এনগেজ করাতে পারছি। হুম। হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো আপনাকে একটু দেখতে লাগবে। আচ্ছা। আর কিছু নেই সেরকম কঠিন, বোঝার মতো অসুবিধা সেরকম কিছু নেই। আশা করছি সবই ঠিকঠাক হবে। আর লেসন প্ল্যানের এই ধাপগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ স্যার, আগে দেখে নেবো স্যার। ঠিক আছে? এই যে সমাপ্তি কখন বলবেন, কখন শব্দার্থ লেখা হবে, কখন অনুশীলনী, কখনো প্রশ্নের উত্তর দেবে, কখন ব্যাখ্যা দেবেন, কখনো ছন্দ আর ভঙ্গিতে বোঝাবেন, উপস্থাপন কখন করবেন, শুরুটাই কিভাবে করবেন, এই যে পরপর স্টেপগুলো, এই স্টেপগুলো আপনার মাথায় ঢুকে গেলে লেসন প্ল্যান বানানো আপনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে না। এটা আমরা প্রিমিয়াম প্যাকেজে দিই আর ওদেরকে শিখাই। আর ওদেরকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে আর সেই চ্যাপ্টার থেকে কতগুলো টিএলএম আর কতগুলো লেসন প্ল্যান হতে পারে, আমাদের সেটা বইও আছে, আমরা বইও পাবলিশ করেছি, যাতে আপনাদের হুম। সুবিধা হয়, লেসন প্ল্যান বানাতে গিয়ে আপনাদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। একটা একটা কথা আপনাকে বলবো, সেই কথাটা হচ্ছে, ইওর ফার্স্ট প্রোডাক্ট ইজ নট ইওর ফাইনাল প্রোডাক্ট। তাই না? হুম। মানে হ্যাঁ আপনি স্যার। নিজে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি প্রথম দিন স্যারের সামনে ক্লাসে কি ইন্টারভিউ দিয়েছিলাম আর আজকে আমার ইন্টারভিউ কতটা উন্নতি। এটা আপনি ভিডিওগ্রাফি না দেখলে বুঝতে পারবেন না। আমরা আচ্ছা। সম্পূর্ণ ভিডিওগ্রাফিটা ইন্ডিভিজুয়ালি, মানে শুধু আপনিই দেখতে পারবেন, শুধু আপনাকেই প্রোভাইড করি। আচ্ছা। আর সেটা প্রিমিয়াম ক্লাসে করি। হ্যাঁ। ঠিক আছে? তো হ্যাঁ স্যার। চলুন, আমাদের বলা বক্তব্য চলতে থাকবে, এবার আমরা ইন্টারভিউ নেব। হ্যাঁ স্যার। তা আপনি তৈরি তো? হ্যাঁ স্যার, তৈরি। আচ্ছা, স্যার আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমি 2017 সালে গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। তারপর 2017-19 সালে আমি ডিএলএড কমপ্লিট করেছি। বর্তমানে আমি কুমড়াহাটি ফেরিঘাটে স্মার্ট গেট পদে কর্মরত। এছাড়া বাড়িতে আমি ৭ম এবং ৮ম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদেরকে আমি গণিত বিষয় পড়াই। তার সাথে আমি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, খুব ভালো। আপনি শুরু করলেন গণিত থেকে, তাই তো? হ্যাঁ স্যার। গণিতের স্নাতক। হ্যাঁ স্যার। আর কোথায় পড়ান বললেন? স্যার বাড়িতেই পড়াই, নিজের বাড়িতে। বর্তমানে এখন কোন কাজের সাথে যুক্ত আছেন আপনি? স্যার এই আমাদের এখানে ওই কুমড়াহাটি ফেরিঘাট আছে, ওইখানে আমি ওই স্মার্ট গেট অপারেটর পদে, মানে ওখানে ওই কম্পিউটারে ডিজিটাল টিকিট বের হয়, সেইগুলো কিছু সমস্যা হলে আমাকে দেখতে হয়। টেকনিক্যাল পার্টটা আমি দেখি। আচ্ছা, মানে ওখানে কি কি মানে কোনটা দেখেন, একটু স্পেসিফিক করে যদি বলেন। হ্যাঁ স্যার, ওই আমাদের ওই থার্মাল প্রিন্টার থাকে, ওই প্রিন্টার থেকে মানে টিকিট বের হয়, ডিজিটাল টিকিট বের হয়। ওইটা অনেক সময় জড়িয়ে যায়, সেগুলো আমার ঠিক করে দিতে হয়। অনেক সময় সফটওয়্যার মানে কাজ করে না ঠিকঠাক, সেগুলো আমাদের মানে ঠিক করে দিতে হয়। আর মানে কম্পিউটারটা দেখাশোনা করার কাজ মূলত। তার মানে যে কম্পিউটার কম্পিউটার থেকে টিকিট সম্পর্কে আপনার ভালো নলেজ আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোন পার্টটা, হার্ডওয়্যার পার্টটা আপনার ভালো নলেজ আছে কম্পিউটারে, না সফটওয়্যারের নলেজ ভালো আছে? আপনি যখন টেকনিক্যাল লোক বলছেন তখন হার্ডওয়্যার আপনার নলেজ আশা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আপনি বলুন, একটা কম্পিউটার চালাতে গেলে অ্যাটলিস্ট কি কি লাগবেই, তাছাড়া কম্পিউটার চলবে না, ইন ডিটেলে। হ্যাঁ, আমি আমি বাড়িতে একটা ডেস্কটপ চালাবো, অ্যাটলিস্ট আমাকে কি কি লাগাতে হবে, নইলে আমার কম্পিউটার চলবে না। অ্যাটলিস্ট কি কি? স্যার একটা মনিটর, একটি সিপিইউ, আর একটা মাউস, একটা কিবোর্ড। আচ্ছা, আমি মাউস ছাড়া কি কম্পিউটার চালাতে পারবো প্রয়োজনে, মানে অপ্রয়োজনে না? আচ্ছা, কিবোর্ড ছাড়া কম্পিউটার চালাতে পারবো? হ্যাঁ স্যার, অন করা যাবে কিন্তু মানে কোনো কাজ করতে গেলে স্যার সমস্যা হবে। আচ্ছা, আমি মাউস দিয়ে কিবোর্ডের কাজ করতে পারবো যেরকম মোবাইলে করি? হ্যাঁ স্যার, ভার্চুয়াল কিবোর্ড থাকে, সেইটা থেকে আমরা কিবোর্ডটা আচ্ছা, ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে শর্টকাটে পারি। কিভাবে আনবো? ভার্চুয়াল কিবোর্ড শর্টকাটে কিভাবে আনবো উইন্ডোজে? স্যার
স্যার তলায় টুল বারের থেকে ওখানে অপশন থাকে, বা অনলাইনে নেটে সার্চ করলেও স্যার চলে আসে। আচ্ছা, মানে অনলাইন কিবোর্ডটা দিয়ে আমি কাজ করবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সিপিইউর ভিতরে কি কি লাগবে, নইলে কম্পিউটার চলবে না? ম্যান্ডেটরি এ কটা লাগবে, নইলে কম্পিউটার চলবে না। সিপিইউর ভেতরে কি কি আছে বলেন? স্যার প্রসেসর থাকবে, একটা হার্ড ডিস্ক থাকবে, আর র্যাম থাকবে। কোনটার কি কাজ বলেন? প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম শেষ হয়ে গেল, আর কিছু লাগছে না? আহ, স্যার এসএমপিএস একটা থাকে। আর স্যার এই মাদারবোর্ড? মুহূর্তে মনে করতে। মাদারবোর্ডটা কি বলবে? হ্যাঁ স্যার মাদারবোর্ড থাকবে স্যার। মাদারবোর্ড মিস হয়ে গেল তো, প্রসেসর শুনলাম, মাদারবোর্ড শুনলাম না তো। হ্যাঁ স্যার মাদারবোর্ড। আচ্ছা, আপনি আমাকে বলেন কোর i3 আর কোর আর 5 এটা কি? স্যার এইটা হচ্ছে প্রসেসরের স্যার জেনারেশন, মানে i5টা স্যার একটু উন্নত মানের, মানে আরো বেশি দ্রুত কাজ করতে পারে। একটা মিনিট, এটা আর জেনারেশন? স্যার এটা জেনারেশন i3 আর i5 জেনারেশন? যদি i3 12 জেনারেশন হয় আর i5 3 জেনারেশন হয়, তাহলে কোনটা জেনারেশন আর কোনটা প্রসেসর, মানে কত পাওয়ারের প্রসেসর? কোনটা জেনারেশন আর কোনটা কত পাওয়ারের প্রসেসর সেটা বোঝান। স্যার 12টা জেনারেশন, আর i5টা প্রসেসর। তা আপনি একটু আগে তো বললেন i5 টা জেনারেশন, বললেন কিনা? হ্যাঁ স্যার ওটা স্যার আচ্ছা, মিস্টেক এটা হয়ে গেছে স্যার। আমাকে, হ্যাঁ, ঠিক আছে, আমাকে একটু বুঝিয়ে দেন তাহলেই হবে। হ্যাঁ স্যার, কি প্রশ্নটা করেছিলেন স্যার আরেকবার বলবেন? প্রশ্নটা হচ্ছে i5 আর i3, ঠিক হ্যাঁ আছে, স্যার। এগুলো কি, মানে i3 বা কি, i5 বা কি? স্যার এগুলো হচ্ছে স্যার প্রসেসর এগুলো। প্রসেসরে কি i3 আর i5 এর মধ্যে পার্থক্য তাহলে? বা i6, i5, i9, i11 এগুলো, i7 এগুলো? স্যার এই বিষয়টা স্যার আমাকে জেনে নিতে হবে, আমি স্যার এটা। আচ্ছা, কোড টু ডু আর ডুয়েল কোডের মধ্যে কি পার্থক্য? স্যার, এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, কম্পিউটারের প্রসেসর দুটো কোম্পানির নাম বলেন তো, যারা বানায়, কম্পিউটারের প্রসেসর বানায়। স্যার একটি হলো ইন্টেল, আর আরেকটি স্যার এএমডি। এএমডির বর্তমানে কোন প্রসেসর বানাচ্ছে তারা? স্যার এটা আমার জানা নেই স্যার, পরে ইন্টেল আমি আর অবশ্যই জানাবো। ইন্টেল আর এএমডির মধ্যে কি পার্থক্য, প্রসেসরে কি পার্থক্য? স্যার ওই যে স্পিডটা স্যার অনেক সময় পার্থক্য হয়, স্পিডটা মানে পার্থক্য? রিডিং স্পিড যেটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 32 বিট আর 64 বিটটা কি? স্যার ওটা উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সেইটা দু রকম ভাগ হয়, একটা মানে কি 32, একটা বলতো, 64। মানে 32 বিটে কি আর 64 বিটে কি, এটা একটু বলেন। স্যার 64 বিটে একটু মানে সফটওয়্যার একটু উন্নত মানের সফটওয়্যার গুলো ভালো কাজ করে, আর 32 বিটে সেটা অনেক সময় সমস্যা হয়, তাহলে ভালো কাজ আপনি করে না। আমাকে বলেন, এই যে ধরুন 256 র্যাম শুনেছেন, হ্যাঁ স্যার। 256 র্যাম, 256 র্যাম, হ্যাঁ স্যার। তা এর পরের সংখ্যাটা 512 কেন? তার মাঝখানে 257ও তো হতে পারতো, 258ও তো হতে পারতো, হতে পারতো কিনা? হ্যাঁ স্যার হতে পারে। ধরুন র্যাম আপনার আছে 256, তারপরে 512, তারপরে আপনার হচ্ছে 1024, মানে 1 জিবি বা 1 টিবি, এরকম তো র্যাম হয়। যদি 256 নিচে আসি তাহলে 128, 128 থেকে নিচে আসি 64, 64 নিচে 32, 32-এর নিচে 16, 16-র নিচে আসছে 4, 4-এর নিচে 2, এই তো। এই যে হ্যাঁ এইরকম স্যার। কেন জিনিসটা? 2-এর পরে 3 হবে, তো 2-এর ফিগার 4 কেন হচ্ছে, 16 কেন হচ্ছে, 32 কেন হচ্ছে, এবার 256 বা 512 কেন হচ্ছে, 256 বা 257 হবে, 258 হবে, এরকম কেন হচ্ছে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বলো।
স্যার এটি 2 এর পাওয়ার হিসেবে হয়। বাহ, এটা আমি এটা এটা শুনতে চাইছিলাম। আচ্ছা, অ্যাসেসমেন্টটাকে বাংলায় কি বলে? স্যার মূল্যায়ন। আচ্ছা, তাহলে আমি যদি বলি অ্যাডাপ্টেশন, একে বাংলায় কি বলবে? স্যার আরেকবার বলবেন? শুনতে পেলাম না। অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন, স্যার এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, অটিজম, অটিজমটা কি? স্যার যারা স্যার যারা স্যার এক ধরনের প্রতিবন্ধী দ্বারা হয় স্যার, মানে ঠিক মনে আসছে না এই মুহূর্তে। আপনি বলেন, আরপিডব্লিউডি 2016 এ কত ধরনের প্রতিবন্ধীর কথা বলা হয়েছে? স্যার জানা নেই স্যার, স্যার জেনে নেবো অবশ্যই। সরস্বতী নদীটা কোথায় দেখতে পাওয়া গেছিল? স্যার এটাও স্যার জানা নেই আমার। চতুরাশ্রমটা কি? স্যার স্যার আগেকার দিনে সমাজে একটি প্রথা প্রচলন ছিল যেখানে 4 ধরনের সম্প্রদায় থাকতো, সেটাই চতুরাশ্রম নামে পরিচিত। কি কি সেগুলো? একটা হচ্ছে ব্রাহ্মণ, আ আ শূদ্র, স্যার আর বাকিগুলো মনে নেই স্যার। না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ স্যার এবার মনে পড়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে বর্ণাশ্রমটা কি? স্যার স্যার এটাই বর্ণাশ্রম হবে। আচ্ছা, অম্বিকা কালনা এটা কেন বিখ্যাত? স্যার এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, আরসিআই এটার ফুল ফর্ম কি হবে? রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। কি করে কি এরা? স্যার এরা আ যে সমস্ত প্রতিবন্ধী শিশুদের পড়ানোর জন্য এরা হচ্ছে গিয়ে প্রশিক্ষণ দেয় এবং তাদের পরিকাঠামো। এদের কাছ থেকে যদি আমি একটা ডিএলএড ডিগ্রি নিই তাহলে সেটা কি ডিএড হবে? স্যার সেটা স্পেশাল ডিএলএড হবে স্যার। আচ্ছা, স্পেশাল ডিএড করা হয় কি কি সাবজেক্টের উপরে? এটা একটু বলেন তো, স্পেশাল ডিএড কিসের কিসের উপর করা হয় মেইনলি? স্যার প্রতিবন্ধী শিশু বা যারা বধির শিশু হয় না, তাদের তার টাইপ আছে। পড়ানোর জন্য। তাহলে বধিরদের জন্য একরকম, তারপরে প্রতিবন্ধী এর জন্য একরকম, এরকম সাধারণ কয়েকটা কয়েকটা স্পেশাল বাচ্চা টাইপের যার জন্য এরা ডিএডটা করিয়ে থাকে, কি কির উপর করিয়ে থাকে আমি সেটা জানতে চাইছিলাম। কোন কোন সাবজেক্টের উপর? অটিজম, অটিজম, অটিজম একটা হয়। আর? স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, এমআরটা কি? এমআর? এমআর? হ্যাঁ। স্যার জানা নেই স্যার এই বিষয়টা। আচ্ছা, আপনার হাতের 5টা আঙ্গুলের নাম বলেন পরপর। দেখান আমাকে হাতের 5টা আঙ্গুল, আঙ্গুলের নাম বলেন, দেখিয়ে দেখিয়ে বলেন কোন আঙ্গুলের কি নাম। স্যার এটা জানা নেই স্যার, বলে দেবেন? আচ্ছা, বৃদ্ধাঙ্গুষ্টা, তর্জনী, অনামিকা, না। তর্জনী মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। বৃদ্ধাঙ্গুষ্টা, তর্জনী, হ্যাঁ মধ্যমা, হ্যাঁ স্যার। অনামিকা, আচ্ছা কনিষ্ঠা। 19টা। নিজে একবার বলো। বৃদ্ধাঙ্গুষ্টা, বৃদ্ধাঙ্গুষ্টা, তর্জনী, তর্জনী, মধ্যমা, মধ্যমা, অনামিকা, অনামিকা, কনিষ্ঠা। কনিষ্ঠা। ইংলিশে বলতে পারবে? স্যার জানা নেই স্যার, বলে দিন। আচ্ছা, আমাদের মেটেরিয়ালে লেখা আছে। হ্যাঁ, আমি কোশ্চেনে চলে যাই। চিকেন স্নেক, চিকেন স্নেক এই কথাটা সম্বন্ধে পরিচিত? হ্যাঁ স্যার। কি, বোঝাও একটু বা শুনি বিষয়টা সম্পর্কে। স্যার উত্তরবঙ্গের
উত্তর দিনাজপুর জেলায় স্যার উত্তর সরি স্যার উত্তরবঙ্গে স্যার ওই শিলিগুড়ির নিচে শিলিগুড়ির কাছে স্যার ওই যে এরিয়া আছে ওইটা অনেকটা সরু, যেটা মানে দেখতে দূর থেকে অনেকটা মুরগির ঘাড়ের মতো মনে হয় আর কি, সেই জন্য ওই জায়গাটার নাম চিকেন নেক। শিলিগুড়ি যেতে হবে সেটা দেখার জন্য? হ্যাঁ স্যার। সেটা দেখার জন্য শিলিগুড়ি চলে যাব? স্যার স্যার ম্যাপটা দেখলেই বোঝা যাবে, উত্তরবঙ্গের ম্যাপটা দেখলেই ম্যাপটা বোঝা যাবে স্যার। ম্যাপটা তো সে আমিও জানি ম্যাপটা কি আছে, সেই ম্যাপটাই তো জানতে চাইছি, যে জায়গাটার নাম কি হবে। জেলাতেই বলো, জেলার নাম কি? স্যার উত্তর দিনাজপুর। হ্যাঁ, এটাই শুনতে চাইছি, আমি শিলিগুড়ি চলে গেলাম। ও হ্যাঁ স্যার, ওটা আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ বলো ঠিকই বলো, বলেছেন। কত ডিগ্রি ডিফারেন্স হয়ে গেল বলো তো। আচ্ছা, জয় বাংলা প্রকল্প এটা কি গো? জয় বাংলা প্রকল্প এটা কি? স্যার এটা স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, মানবিক পেনশন প্রকল্প? হ্যাঁ স্যার, যে সমস্ত প্রতিবন্ধী আহ, মানুষ আছেন তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে রাজ্য সরকার একটি প্রকল্প ঘোষণা করে, মাসিক 1,000 টাকা করে দেওয়া হয়। এটাই হচ্ছে মানবিক প্রকল্প। রিসোর্স টিচারটা কি? স্যার এটা আমার জানা নেই স্যার, পরে অবশ্যই জেনে নেবো। আচ্ছা, দিব্যাং স্বাবলম্বন প্রকল্প এটা কি? স্যার এটাও জানা নেই স্যার। ডিসলেক্সিয়াটা কি? স্যার কোনো শিশুর পড়ন যে অক্ষমতা থাকে সেটাকে ডিসলেক্সিয়া বলে। পড়ন অক্ষমতা বলতে? মানে সে তারা পড়তে পারে না কোনো লেখা। আচ্ছা, তাহলে এখানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এই বিষয়টা কি? স্যার আরেকবার বলবেন, কথা কেটে ফ্রি কেটে গেল। ফ্রি অ্যান্ড কম্পালসারি। স্যার শুনতে পেলাম না। আচ্ছা, আমি বললাম ফ্রি অ্যান্ড কম্পালসারি এই জিনিসটা কি, বাংলায় বোঝাও। স্যার কি বললেন স্যার, শুনতে পেলাম না, আরেকবার বলবেন, কথা মানে নেটওয়ার্কের ফ্রি সমস্যা হচ্ছে। অ্যান্ড ফ্রি এটা বলতে অ্যান্ড একবার। কম্পালসারি। না না না, ফ্রি অ্যান্ড কম্পালসারি এটা একটু বলো, কি এটা? ফ্রি অ্যান্ড স্যার ওই কম্পালসারি এটা কি? স্যার বিনা বেতনে এবং বাধ্যতামূলক। আচ্ছা, এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এটা কোথায় বলা আছে? স্যার এটা আরটি 2009 বলা আছে। RTE 2009। স্যার এখানে আর কি বলা আছে? স্যার আর বলা আছে 6 থেকে 14 বছর অবধি সমস্ত আহ, শিশুদেরকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে, এছাড়া ছাত্র শিক্ষক অনুপাত সমান রাখতে হবে। আচ্ছা আর প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হলো তাদের শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানো আচ্ছা, প্রাথমিক শিক্ষার জন্য। তা এই অনুযায়ী কি আমাদের স্কুলগুলো বর্তমানে কাজ করছে? আমাদের কি সাধারণ যে স্কুলগুলোতে পড়াই আমরা, সেই স্কুলে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানো হচ্ছে বর্তমানে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে প্রাইমারি স্কুলে তুমি বলতে চাইছো স্পেশাল এডুকেটর আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তা এরকম কতগুলো বাচ্চার সাথে তোমার পরিচয় আছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন? স্যার আমি প্র্যাকটিস টিচিং যখন আমার পড়েছিল তখন একটা মানে ছাত্র আমি পেয়েছিলাম, সালমান বলে। তার ঠিকানাটা আমি জানি, ওই একজনকেই স্যার মনে আছে। আচ্ছা, প্র্যাকটিস টিচিং এ তোমার সাথে পরিচয় হয়েছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, IEP টা কি? স্যার আরেকবার বলবেন স্যার। IEP? আইইপি স্যার ইন্টিগ্রেটেড এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, ফিগার অফ স্পিচটা কি?
স্যার এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, সিমিলি, সিমিলি জানো? সিমিলি কি? সিমিলি, মেটাফোর, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? উম, না স্যার মনে করতে পারছি না স্যার, শুনেছিলাম অনেকদিন আগে কটা কিন্তু পার্ট অফ মুহূর্তে স্পিচ মনে আছে? করতে পারছি না। স্যার 8টা। কি কি বলো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাহ, ইন্টারজেকশন কোনগুলো? স্যার যেগুলো যখন আমরা বিস্ময়সূচক যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেইগুলোই ইন্টারজেকশন। যেমন? স্যার নামটা মনে আসছে না স্যার চিহ্নগুলো। অ্যালাস, উই হ্যাভ উইন দ্য ম্যাচ, অ্যালাসের পরে দাঁড়িয়ে দিয়ে যে ছোট আমরা ডট দিই ওটাই ইন্টারজেকশন স্যার। আচ্ছা, ইন্টারজেকশনের সাইন সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেটরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এক কথায় বলি যে পার্ট অফ স্পিচ এটা কি, আমাকে শেষ প্রশ্ন তোমাকে, এটা কি আমাকে একটু বলো। স্যার বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই স্যার পার্ট অফ স্পিচ। তার মানে আমি যদি বলি ক্রিয়াপদের সাথে এরকম ভাবে আমি যদি কনসেপ্টটা বলি তাহলে হয়ে যাবে? পার্ট অফ স্পিচটা কি শেখায় আমাদের সেটা জানতে চেয়েছিলাম। স্যার শব্দের যে শ্রেণী বিভাগ সেইটা আমরা জানতে পারি। এটা কিভাবে বাক্য গঠন করে সেটাই জানতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, এইটা ঠিক বলতে আছে, হয়। চলো ইন্টারভিউ হয়ে গেছে, এবার বলো তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা আরেকটা কোশ্চেন পাচ্ছিলাম ওই, বলছে যে বাচ্চাদেরকে বচনের ধারণা কিভাবে দেবেন? বলো তুমি, এক বচন দুই বচন। তুমি বলো আচ্ছা ধারণা কি দেবে। ইংলিশে স্যার বচন, ওদেরকে ইংলিশে হ্যাঁ বচনকে কি বলে? ইংলিশে বচনকে কি বলে? সিঙ্গুলার আর প্লুরাল। হ্যাঁ, তা সিঙ্গুলার প্লুরাল ধারণা আর বচন ধারণা একই। বলো তুমি কিভাবে দেবে। আচ্ছা হ্যাঁ স্যার ওদেরকে স্যার প্রথমে একটা পেন দেব, যে বলবো যে যেগুলো একটি হয় সেগুলো সিঙ্গুলার বা এক বচন, আর যেগুলো অনেকগুলি হয় যেমন ধরো তোমাকে আমি আরেকটা পেন দিলাম এবং তোমার বন্ধু তোমাকে আরেকটা পেন দিল, তাহলে তিনটে হয়ে গেল। তাহলে দুই বা তার বেশি হলে সেগুলি হবে বহু বচন। এইভাবে বলতে পারি, বা আরো উদাহরণ দিতে পারি যে আমাদের কটি চুল আছে, তারা বলবে যে অসংখ্য, যেটা গুনতে পারি না, এগুলো বহু বচনের মধ্যে পড়ে। এইভাবে দেব। তা তাছাড়া তো আর জায়গা নেই, আর কিছু জায়গা আছে কি? না এই স্যার। যে আকাশের তারা, এ কি সবকটা তুমি গুনতে পারো? দুধ কি না গুনতে স্যার। পারো? দুধ কি গুনতে পারো? না স্যার। না স্যার। এক বচন বহু বচন তো এখান থেকেই চলে আসছে। হ্যাঁ স্যার ঠিক স্যার, বাড়ির এটা চাল এটা কি স্যার। একটা একটা করে গুনতে পারবে? তোমার এক বস্তা চাল গুনতে বছর ক্রস করে যাবে। হ্যাঁ ঠিক স্যার। এই কারণটার জন্য আমরা বচনটা শেখাই বাচ্চাদের, যে কিছু জিনিস আচ্ছা। সিঙ্গুলারে আছে আর কিছু জিনিস প্লুরালে আছে। ঠিক হুম। আছে? এই যে সিঙ্গুলার প্লুরাল বোঝার ক্ষেত্রে তাদের আমরা এইভাবে বচনটা তাকে বোঝাই। সেই হ্যাঁ এস আর আইএস, তাই হ্যাঁ না? স্যার। এস আর আইএস এই তো ইংরেজিতে, হ্যাঁ আর বাংলায় তো সেরকমই। হ্যাঁ স্যার। এইভাবে কনসেপ্টটা তোমাকে বোঝাতে হবে যে সেই মুহূর্তে তুমি কতটা তাকে কোন তথ্যের উপর ফোকাস করছো, ফোকাসটা মেন বিষয়, জানো তো? স্যার আরেকটা জিনিস স্যার, আমি যে বললাম ওই স্যার টেকনিক্যাল পার্টটা স্যার আমরা দেখি না, ওটা কিভাবে বলবো, মানে আমরা জাস্ট কিছু মানে সমস্যা হলে আমাদের গ্রুপে জানাই। এবারে ওটা দেখভাল করার জন্য বাইরে থেকে টিম আসবে, মানে আমরা জাস্ট শুধু মেনটেনেন্স করি আর কি, মানে কিছু সমস্যা হলে সেটা দেখি, এটা কিভাবে বলবো যে আমি এই কাজটা করি। সবই বুঝলাম, ঠিক আছে, তুমি সবই বুঝলাম, কিন্তু বলার সময় বলবে লেবার, আচ্ছা লেবারের কাজ করি, তাহলে কোনো কোশ্চেন ফেস করতে হবে না। আচ্ছা। ঠিক আছে? এই যে হ্যাঁ কম্পিউটার স্যার। দেখাশোনা করি না, নিজের হ্যাঁ বিপদে নিজে ডাকলে, আমার তো ইচ্ছাই ছিল না তোমাকে কম্পিউটার থেকে জিজ্ঞেস করবো, ইচ্ছাই ছিল না। ঠিক আছে? এই নিজের বিপদটা, মানে বাস তুমি ঝাড়ে কেন, নিজের বিপদটা নিজে ডেকে আনলে, একদম একদম সামনাসামনি। তো তুমি বলো, তুমি কম্পিউটারে ওখানে যদি বলতে যে স্যার লেবার লেবার, যখন যেটা বলে বাবুরা বলে আমি সেই কাজ করি, এরকম টাইপ, তাহলে তখন আর তোমায় কোশ্চেন করবে না। যখনই আচ্ছা কম্পিউটার বা অ্যাকাউন্টস, ব্যাস শুরু হয়ে যাবে।
হ্যাঁ নিজের লেভেলটাকে আরেকটু নিচে নামিয়ে আনতে হবে, যাতে কোশ্চেন তুমি, আর তোমার যদি কম্পিউটারে দখল থাকে তাহলে বলো স্যার কম্পিউটার অপারেটর আমি ওখানে, এবার নাও কম্পিউটারের কোশ্চেন সামলাও। যদি এবার বলে কোন পদে করেন তাহলে কোন কি বলবো? পদে না, লেবার। লেবার তো মানে যেটাকে বলে টাইপ অফ বলতে পারো, যারা চা এনে দেয়, জল এনে দেয়, দুধ এনে দেয়, এরা। হ্যাঁ মানে যেমন সকালবেলা তুমি তোমার বাড়িতে যদি মুনিশ লাগে, তুমি মুনিশ নিয়ে আসো, যেমন লেবার পাও, তুমি যে কাজটা করতে চাও সেটা তাকে দিয়ে হবে কিনা তুমি সেটা যাচাই করে নিয়ে আসো, এইরকম ভাবে খাটি। যদি তোমাকে কোশ্চেন ফেস না করতে হয়, আর কোশ্চেন যদি ফেস করতে হয় তাহলে বলো না আমি কম্পিউটারের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলো। এইবার দেখো হ্যাঁ, তোমাকে কে বাঁচায় কে, আচ্ছা ঠিক আছে? তা লেবার হিসেবে বলো ওই স্যার আমার একটু আর্থিক দরিদ্র, আমি আমি খুব হ্যান্ড টু মাউথ কন্ডিশন পরিবার থেকে এসেছি, তাই পেট চালানোর জন্য ওদের ওখানে লেবারের কাজ করি। যখন যেটা বলে বস্তা তুলতে বস্তা তুলে দিয়ে আসি, চা আনতে চা দিয়ে আসি, আর কোশ্চেন করবে না স্যার, গ্যারেন্টি। তখন কি হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করবে যে 5টা চা 6টা করে আনতে বললে তুমি কি করো? এগুলো কি জিজ্ঞেস করবে না? এগুলো জিজ্ঞেস করার কোশ্চেন। এই যখনই ঢুকে গেল কম্পিউটার, আচ্ছা পেয়ে গেছি আমি, আমার মাথায় তো কিছুই ছিল না, এবার কম্পিউটার থেকে একটু দেখি। ক্যান্ডিডেট তুমি খুবই ভালো, কিন্তু আমি তোমাকে একটু বাজাচ্ছি। হ্যাঁ স্যার, এরকম তো স্যার সোনা প্র্যাকটিসের থেকে দরকার স্যার। সোনা থেকে খাতটা বার করেই না তোমাকে আমি নির্যাস নেব, যেখানে 1:5 অনুপাতে হবে। হ্যাঁ তুমি বলো না পথ কিন্তু পরিবর্তন হয়নি, 50,000 কিন্তু হয়নি, 13,000 হয়েছে। যারা বসে আছে তাহলে 1:5 হয়ে গেল, 5 জনের মধ্যে একজন, আমি একটা ফিল্টার লাগাবো না? ছেলেটা হ্যাঁ স্যার এতদিন ধরে অবশ্যই। পড়েছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কতটা গুরুত্ব দিয়ে পড়েছে এটাই তো ফ্যাক্টর, যে কাজটা করছে সেটা কতটা গুরুত্ব দিয়ে করছে। সে এই কাজটা করার পর আমার স্কুলে এসে কতটা গুরুত্ব দিয়ে বাচ্চাকে পড়াবে সেটা তো আমি দেখবো। হ্যাঁ আমি যখন স্কুলে আছি বা আমি স্কুলের অথরিটি, আমি তো সেটা দেখবো যে এই লোকটা আমার বাচ্চাগুলোকেও অতটা গুরুত্ব দিয়ে দেখবে কিনা। হ্যাঁ স্যার। যেমন সে এখন নিজের কাজটা করছে, যেমনই বললে বিল বানাই। এবার জিএসটি ক প্রকার, জিএসটি ক ধরনের হয়, শুরু হয়ে গেল কোশ্চেন। তুমি তো কিছু বলতে পারবা না, বলতে পারবা কি আমাকে? এগেনস্টে হ্যাঁ কিচ্ছু হ্যাঁ। করতে পারবা না, আমি নাম্বারটা দেবো চলে যাব, কিচ্ছু করতে পারবা না তুমি আমার। প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল তো। তুমি একটা এটাই ইন্টারভিউয়ার, বাস্তব। ইন্টারভিউয়ারকে তুমি কি বলবা? সে তো তার মন মতো কোশ্চেন করবে, আর তাকে সিলেক্ট করে এনেছে বোর্ডই। আর সেও বিগত 20 বছর টিচার ছিল, তোমাকে দেখে হালাকিকাত বুঝে যাবে ভাই তোমার পেটে বোমা মারলে কি পাওয়া যাবে, ঠিক আছে? তাই এই হ্যাঁ স্যার। জায়গাটা যাতে তৈরি হও না, আমরা প্রিমিয়াম ক্লাসে তোমাদেরকে তৈরি করি। প্রচুর আচ্ছা ক্যান্ডিডেট হয়ে গেছে, সিট ফাঁকাই নেই আমার। তাও আমি তোমায় বলছি, যদি শেষবারের ইচ্ছা সেইভাবে পরীক্ষা দিতে হয় তাহলে তুমি প্রিমিয়াম ক্লাসে জয়েন করো, নইলে রেগুলার তুমি আমাকে এই টাইমে পেয়ে যাবে এখানে। স্যার জয়েন হবো স্যার। স্যার কিভাবে? আচ্ছা, কোন আমার নাম্বারে স্যার? আমার নাম্বারটা লিখে নাও, হোয়াটসঅ্যাপ করবে, আমরা ওখান থেকে করে নেবো তোমাকে জয়েন। ফোন নাম্বারটা আচ্ছা লিখে নাও, 7679 7679 113426 11 34, 34 হ্যাঁ 26, 26। সেভেন সিক্স আচ্ছা সেভেন ঠিক নাইন আছে। ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স হ্যাঁ স্যার। ঠিক আছে? তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ডিটেলস দিয়ে দেবো। আমি একটা কথাই ঠিক আছে। বলবো যে 1500 টাকা তোমার এক মাসের মাইনার 1%ও না। 1% বলছি কেন, 10%, 4,000 টাকা, 400 টাকা, আচ্ছা 10%ও না। তুমি 40,000 টাকা মাইনা পাবা, তার 10%ও না। কিন্তু তুমি স্যার এগ্রি, অত নয় স্যার। অতই মাইনা 9,000 টাকা দেয়। না 9,000 এখন, টাকা দেয়। না। তুমি যে চাকরিটার জন্য এখন পরীক্ষা দিতে যাবে সেটার মাইনা 40,000 টাকা। ও আচ্ছা। ও আচ্ছা, ও আচ্ছা, আমি প্রাইমারি কথা বলছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ভেবেছি মাইনা 40,000 টাকা। আর প্রথম যেদিন তুমি স্কুলে যাবে সেদিনই বুলেট নিয়ে যাবে, কেন প্রথম 90 দিনের মাইনাটাই তো লাখে চলে যাবে, 1,20,000 হয়ে যাবে প্রথম মাইনা, আহ, ঠিক আছে? তা সুতরাং দেখো সেই প্রিপারেশনটা যদি সেইভাবে না নিতে পারো তাহলে এলাকায় সবার আগে ইজ্জত থাকবে না। ওই তো আচ্ছা গেছিলি আচ্ছা। প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে, তুই এখানে এসে আয় বিল বানা, বিল দে লোককে, তোকে দিয়ে প্রাইমারি স্কুল হবে না, এই কথাটা কিন্তু সহ্য করতে হবে। শোনাবে, হ্যাঁ স্যার। হ্যাঁ শোনাবে, এভরিবডি শোনাবে। আর বিপরীতটাও হবে, যদি চাকরি পেয়ে যাও তাহলে 2 দিন 3 দিন ওদের রেগুলারই পার্টি দিতে হবে। হ্যাঁ। সব জায়গায় অসুবিধা আছে,
পাস করলেও পার্টি পার্টি আমার কাছ থেকে খাবে, এটা তো ওরা ঘুরেই বসে আছে আমাদের কাছ থেকে খাবে। আর না পেলে, আমি যদি চান্স না পাই, তাহলে আমাকে কথা শুনিয়ে মেরে দেবে। এটাই আমাদের সমাজ, ঠিক আছে? তা বাদ বাকিটা তোমার হাতে থাকলো। ঠিক আছে, তোমার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে